আজকে আমাদের দুজনেরই মানে যেটা খুব কমনলি হয় না, একটু চাট খাওয়ার ইচ্ছে হয়েছে। দীপাঞ্জনের তো জানো, ও পারলে সমস্ত পৃথিবীর চাটের দোকানকে নন ভেজিটেরিয়ান বানিয়ে দেয়, যেখানে চিকেন মাটন চাট পাওয়া যায়। আজকে দেখলাম বলছে না একটু চাট খেতে ইচ্ছে হচ্ছে, চল। তা আমরা এসছি নিউ টাউনে, অ্যাকশন এরিয়া 1 ও স্টিম স্ন্যাক্স বার বলে একটা চাট শপ আছে। এখানে কিয়ারা আর এখানে দুটো স্ট্রে আছে, ওদেরকে দেখে কিয়ারা খাবার চিৎকার করছে। বিশাল মেনু। চাটের দোকানটা বেশ ভালো, আমি এতটা ভালো এক্সপেক্ট করিনি। আমি ভেবেছিলাম রাস্তার ধারে কোনো ছোট স্টল। সাউথ ইন্ডিয়ান খাবি না কি প্লেন দোসা, বাটার দোসা, বাটার চিজ দোসা, মশলা দোসা, বাটার মশলা দোসা, চিজ মশলা দোসা, বাটার চিজ মশলা দোসা, পনির দোসা, মশলা দোসা আর চাট মশলা দোসা। ওকে, এক প্লেট করেই নেব জানো। চলো ডিসাইড করে নি কি খাবো, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। চাট এসে গেছে। এইটা কি বলতো, এটা হচ্ছে সমোসা চাট না? এটা পাপড়ি চাট। আমরা নিয়েছি সমোসা চাট আর নিয়েছি পাপড়ি চাট। কেমন? দহি পাপড়ি চাট ভালো। এটা হচ্ছে আমার ফেভারিট মশলা দোসা। সবই এক প্লেট করে নিয়েছি। দীপাঞ্জনটা না মানে একেবারে আমার পৃথিবীর সব থেকে আনরোম্যান্টিক বড় যদি কারো থাকে। পাপড়ি দেবো চাটের না দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট, একটা হচ্ছে দই, একটা হচ্ছে ইমলির চাটনিটা, আরেকটা হচ্ছে ভাজাভুজি যেগুলো থাকে পাপড়ি টাপড়ি, এগুলো যদি তেলচিটে গন্ধ হয় তাহলে চাট ভালো লাগে না। দই যদি ভালো না হয় আর ওই ইমলির চাটনিটা যদি সেই পাতলা সেই টমেটো সসের মতো হয়, একদম সে জল মেশানো, তাহলে ভালো লাগে না। কিন্তু এটার বেশ ফ্রেশ, ভালো খেতে, সত্যিই খুব ভালো খেতে। এখানে স্ট্রিট ফুড অ্যান্ড সাউথ ইন্ডিয়ান ফুড এই দুটোই পাওয়া যায়। জেনা রইল দোকানটা, মাঝে মাঝে এরকম এসে সবসময় মাছ মাংস খেতে হবে তো কোনো ব্যাপার নেই না, এরকমও খাওয়া যায়। ডেফিনেটলি। কালকে ওই দোকানে চাট আর ধোসা এই দুটো কিন্তু আমরা খুব এনজয় করেছি। চাটটা বেশ ভালো ছিল যেরকম তোমাদের বললাম। আর বিশ্বাস করো খেয়েছি প্রায় 8টা সাড়ে 8টার সময়। খেয়ে দিয়ে রাত্রিবেলা না কোনো বাজে ঢেকুর, না কোনো ডাইজেশনের প্রবলেম, না একটু মানে অনেক সময় রাত্রির দিকে সন্ধ্যের পরে দই খেলে একটু অসুবিধা হয়, কিন্তু কিচ্ছু অসুবিধা হয়নি। সেই থেকেই বুঝলাম যে হ্যাঁ জিনিসটা বেশ ফ্রেশ ছিল আর ভালো ছিল। আজকে রান্না করেছি একদম সিম্পল, মানে এখন খাওয়া দাওয়া গরম করছি, স্নান করেছি, এবার খেতে বসবো। উচ্ছে আলু ভাতে আর কি, যেটা মেখে নিয়েছি আলুটাকে, লঙ্কা সঙ্গে আলাদা করে নিয়ে নেবো। বানিয়েছি লাউ দিয়ে মুগের ডাল, একটু ঘি দিয়ে ফোড়ন দিয়েছি, ঘিতে জিরে ফোড়ন দিয়ে করেছি, টেস্টি হয়েছে ডালটা। এখানে আজকে কাতলা মাছ, কাতলা মাছটাকে একটু দই দিয়ে, ঠিক দই মাছ নয় বাট হ্যাঁ একটু কালিয়া টাইপের করেছি, একটু দই দিয়েছি তাতে। আমরা এখন আরিয়াটা দেখা শুরু করেছি। আরিয়ার পার্ট 3 এসে গেছে, মানে পার্ট 3 এর সবকটা এপিসোড এসে গেছে। আমরা ওই ফার্স্ট যখন 4টে এপিসোড রিলিজ করেছিল আমরা তখন দেখিনি, আমরা এখনই দেখতে শুরু করেছি। বাট তার আগে তোমরা মাঝে মাঝেই বলো যে কিছু ভালো ওয়েব সিরিজ দেখলে সাজেস্ট করো। নেটফ্লিক্সে কালাপানি দেখলাম, ভীষণ ভালো হয়েছে, যারা দেখোনি দেখো, ভাইরাসের আউটব্রেক নিয়ে। আরেকটা তারপর আমরা দেখলাম রেলওয়েম্যান, দি রেলওয়েম্যান, একদিনে শেষ করেছি ওটা আমরা বসে। তো দ্য রেলওয়েম্যান আর কালাপানি এই দুটো দেখতে পারো, দুটোই নেটফ্লিক্সে আছে। আর গতকাল ZEE5 এ রিলিজ করেছে দ্য কেরালা স্টোরি। যারা যারা হলে গিয়ে দেখতে পাওনি, পশ্চিমবঙ্গে তো রিলিজই করেনি, ছেড়ে দাও, যারা দেখতে চাও ZEE5 এ দেখে নিও। অনেকদিন বাদে ছুটির দিনে একটু সময় পেয়েছি, এদিন বসে একটু টিভি দেখতে পাচ্ছি দুজন মিলে, মানে একটা উইকেন্ড এরম পেয়েছি। সত্যি কথা বলতে শনি রবিবার আমরা কিচ্ছু রাখিনি, সেই কারণে একটু ফ্রি রেখেছি, কারণ আগের উইকেন্ডগুলো খুবই হেকটিক গেছে। বসে খেতে খেতে আরিয়াটাই দেখবো, 2টো এপিসোড দেখা হয়ে গেছে, টোটাল 8টা এপিসোড আছে। গুড মর্নিং, আজকে আবার একটা নতুন সকাল। সকালে উঠেই কাজ হলো রান্নাঘরে আসা, ফ্রিজ খুলে দেখা কি সবজি আছে, সকালে কি বানাবো, রাতে কি বানাবো। মাছটা আগের দিনই ডিসাইড করে রাখি, কারণ মাছটাকে সকালে উঠে ডিফ্রস্ট করতে দিতে হয়। তো আজকে খুব সিম্পল রান্না করব, ভীষণ হালকা পাতলা। তার কারণটাও তোমাদের বলি। লাস্ট যে ভিডিওটা যেদিন আমি শুরু করেছি তারপরে 2 দিন কেটে গেছে। মাঝখানে হঠাৎ করে দুজনের শরীরটা একটু অসুবিধে করেছিল। দীপাঞ্জনের হঠাৎ একটা রিস্ট পেন শুরু হয়েছে, বেশ পেনটা ভালোই হচ্ছে। একভাবে ওই মাউস ধরে কাজ করে বলে নাকি কখনো চাপ দিয়ে শুয়ে পড়েছিল, জানি না কি হয়েছে, বাট ভালোই পেন হচ্ছে। তো যা যা হোম রেমেডি আছে সব কিছু ট্রাই করেও যদি কোনো লাভ না হয় তাহলে ডাক্তার অবশ্যই দেখাতে হবে। আর আমার যেটা হয়েছে সেটা হচ্ছে আমার এই শীত থেকে গরমের যে ট্রানজিশনটা হয়, স্পেশালি গরমকাল এলেই আমার এই গা গুলানো, বমি হওয়া, অস্বস্তি হওয়া এগুলো আমার শুরু হয়ে যায়। আমি যে কারণে গরমকাল একদম ভালোবাসি না। শীতকালে আমি চুটিয়ে খাওয়া দাওয়া করি, গরমে আমি ঝোল ভাতের ওপর থাকতেই ভালোবাসি। তো সেরকমই একটা অসুবিধা হয়েছিল। গতকাল আমি প্রায় সারাদিন কিছু খাইনি।
আজকে সকালে উঠে একটু ভালো লাগছে, তো ভাবলাম আবার রেগুলার রুটিনে ফিরে যাই। তো একদম পাতলা করে মুসুরির ডাল বানাচ্ছি। ডালটা আমি একটু ফোড়ন দিয়ে খানিকক্ষণ ফোটাই, একটু সাঁতলে নিই, তাতে আমার মনে হয় ডালের টেস্টটা ভালো হয়। আর এখানে মাছের জন্য মাছ করব বলে তেলে, সামান্য তেলে একটু জিরে, গোটা জিরে আর আদা বাটা দিয়ে সবজিগুলোকে ভেজে নিয়েছি। আলু, গাজর দিয়েছি, যেটা বাড়িতে অ্যাভেলেবেল ছিল আর কি। আর বেগুন আগেই ভালো করে ভেজে উঠিয়ে নিয়েছি, কারণ বেগুন গলে যায় বেশি কষালে। তাতে একটু গরম জল দিয়ে এবার ফুটতে দেবো। তেল খুবই কম দিয়েছি বলে আমি অল্প অল্প করে জল দিয়ে সবজিটাকে কষাচ্ছিলাম। এখন বেশ অনেকটা জল অ্যাড করেছি, ঝোলটা অনেকক্ষণ ফুটবে, তবেই ঝোলে বেশ ভালো টেস্ট আসবে। আর বেগুনগুলোও অ্যাড করে দিয়ে একটু স্বাদ মতো নুন দেবো, তারপর ঝোলটা ফুটে গেলে মাছগুলো অ্যাড করে নামিয়ে নেব। মাছের এই পাতলা ঝোলটা খেতে আমরা দুজনেই খুব ভালোবাসি, আর আমি ঝোলটা কিন্তু খুব সিম্পলি করি। তোমাদের তো যেরকম বললাম, গোটা জিরে আর একটু আদা বাটা দিই, আর মশলার মধ্যে আমি হলুদ গুঁড়ো দিই, জিরে গুঁড়ো দিই, ধনে গুঁড়ো দিই, লঙ্কার গুঁড়ো কখনো দিই কখনো দিই না, আজকে অল্প করে দিয়েছি। আর এটা খুব টেস্টি হয় যদি এটাতে একটু বড়ি অ্যাড করা যায়, আর যদি একটু ফ্রেশ ধনেপাতা অ্যাড করা যায়। তো আমার কাছে আজকে ধনেপাতা ছিল, আমি অ্যাড করেছি, বড়িটা আর অ্যাড করিনি, কারণ বড়িতে অনেক সময় একটু পেট গরম করায়, তাই জন্য আমি বড়িটা দিইনি আজকে। আর এই কাঁচের জারগুলো রিসেন্টলি অ্যামাজন থেকে নিয়েছি, এগুলো একদম মুখে প্যাঁচ দেওয়া সেই ঢাকনাওয়ালা জার। কাজু বাদামের প্যাকেট, তারপর ঝুড়ি ভাজার প্যাকেট, এগুলো না খোলা হয়ে গেলে তারপরে ওই মুখে ক্লিপ আটকে যেখানে রাখি, আমার ভীষণ দেখে ক্লাটার্ড লাগে। আমি এই জারগুলো নিয়েছি যাতে এগুলো খোলা থাকলেও বেশ অনেক দিন অবধি ভালো থাকে। তো সেগুলোকেই রান্নার ফাঁকে যতক্ষণ ঝোলটা ফুটছে আস্তে আস্তে ঢেলে ঢেলে রাখছি। তো এই হলে আমার মোটামুটি আজকের সকালের রান্নাবান্না পর্ব মিটবে। সকাল থেকে রান্নাবান্না সব সেরে ফাইনালি স্নান টান করে এলাম। এখন সবই রেডি আছে, শুধু ভাতটা হচ্ছে। ভাতটা নামিয়ে নিলেই হয়ে যাবে। ভাতটা আমি একদমই, আমরা যখন স্নানে যাই তখন বসাই, কারণ ভাতটা গরম না হলে খেতে ভালো লাগে না, সে শীতকালই হোক আর গরমকালই হোক। ভাতটা আমি একদম লাস্টে করি। বাকি তো আজকে ডাল, যেরকম তোমরা দেখলে। কালকে পেঁয়াজকলি আলুর তরকারি করেছিলাম, কিন্তু আমি তো কালকে খাইনি, দুজনের মতো করেছিলাম। কালকে আমি না সকালে খেয়েছি না আমি রাতে খেয়েছি, তাই জন্য ওইটাই রয়ে গেছে একটু। তো আজকে ডালের সাথে পেঁয়াজকলি আলুর তরকারি দিয়ে হয়ে যাবে, আর সঙ্গে তো সবজি দিয়ে একদম পুরো টালে মাছের ঝোল। এই হচ্ছে মাছের ঝোল, একদম এক বাটি ঝোল বানানো হয়েছে। এটা দিয়ে এখন দুদিন আরামসে হয়ে যাবে আমাদের। বাইরে ওয়েদারটা বেশ অদ্ভুত হয়ে রয়েছে, মানে কালকে সন্ধ্যেবেলা হঠাৎ করে ঝড় বৃষ্টি হলো, আজকেও রোদ ছিল এতক্ষণ, এখন হবার মেঘলা করে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, মানে দরজা ফরজা খুলে রাখতে পারছি না, এত হাওয়া। গুড ইভিনিং। ক্যামেরার ব্যাটারি মানে এতটাই লো হয়ে গেছে, পুরো ব্লিঙ্ক করছে। তো ভিডিওটাকে এখানে শেষ করে দেবো। বসেছি, ভিডিওটা এডিট করছি, একটু ভয়েস ওভার দেওয়া ছিল সেসব দিলাম। আজকে দীপাঞ্জনের একটু রাত্রির অবধি কল চলছে, মানে 9:30 10টা অবধি। তো আমাদের হয়তো তারপরে একবার বেরোবো, কারণ সারাদিন না ওয়েট করে থাকি এই রাত্রি একবার বেরোনোর জন্য। গিয়ে চা খাই বা না খাই, ও রোজই চা খায়, আমি রোজ খাই না, কারণ আমি দুধের জিনিসটা একটু অ্যাভয়েড করি, যতটা কম খাওয়া যায়। তো আমি ওই জন্য রোজ খাই না, মাঝে মধ্যে খুব ইচ্ছে হলে খাই। আজকে মনে হয় খাবো, আজকে সেই খুব ইচ্ছে হওয়া দিনের মধ্যে একদিন। রাতে আজকে খুবই সিম্পল এবং ঝ্যাক টাইপের ডিনার যেটাকে বলে, মানে বাঁধাকপির তরকারি দিয়ে রুটি। যদিও তরকারিটা আমিই বানিয়েছি, ঘি গরম মশলা দিয়ে ভালো করে বানিয়েছি, কিন্তু তাও বাঁধাকপির তরকারি দিয়ে রুটি শুনেই একটু মনটা কিরম খারাপ হয়ে যায়। তাই হয়তো একটু চা খেয়ে আসবো বাইরে থেকে, তখন বেরোবো। তো চলো ভিডিওটাকে এখানে শেষ করে দিই। আশা করি তোমাদের ভালো লেগেছে, ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও, আর যদি এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। নিজেরা ভালো থেকো, সকলকে ভালো রেখো, এই বলে ব্লগ করি ভালোবাসার তরফ থেকে টাটা।